রমজানে রোজা রাখলে গর্ভবতী মায়েদের শরীরে কি কি পরিবর্তন হয় আপনারা জানলে অবাক হবেন। প্রথমত, হাইপোগ্লাইসেমিয়া এবং ফ্যাটিক। দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, যার ফলে মায়ের মাথা ব্যথা, দুর্বলতা ও বাচ্চার বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গর্ভবতী মায়েদের ডায়াবেটিক্স থাকলে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হয়। দ্বিতীয়ত, ডিহাইড্রেশন ও অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া। গর্ভবতী মায়েরা যদি পানি কম পান করে তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়, যা শিশুর সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। গরমের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে মাসেল ক্র্যাম্প হতে পারে, হাইপোটেনশন হতে পারে এবং আমাদের মাথা ব্যথা করতে পারে। তৃতীয়ত, কিটোসিস ও ফিটাল ডিস্ট্রেস। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে আমাদের শরীরের ফ্যাট ব্রেকডাউন হয়ে শরীরে কিটোন বডি তৈরি করে, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হ্যাম্পার করতে পারে। আর আমাদের রক্তে যদি কিটোনের পরিমাণ বেশি হয় তাহলে বাচ্চার ফিটাল ডিস্ট্রেস হতে পারে অথবা বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। চতুর্থত, প্রিটার্ম লেবার ঝুঁকি। পর্যাপ্ত পুষ্টি ও পানির অভাবে অক্সিটোসিন সেন্সিটিভিটি বেড়ে গিয়ে প্রিটার্ম কন্ট্রাকশন অর্থাৎ অকাল প্রসবের ঝুঁকি বাড়ায়। এখন আসি সতর্কবার্তায়। এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের গর্ভবতী মায়েদের রোজা ভাঙা খুব জরুরি। প্রচণ্ড মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, তীব্র পেট ব্যথা বা প্রসবের লক্ষণ, অল্প প্রস্রাব হওয়া বা শরীর শুকিয়ে যাওয়া। গর্ভবতী মা ও তার পরিবারের জন্য এই তথ্যগুলো দরকারি হতে পারে। শেয়ার করে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।